মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনে কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনারও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ লঙ্ঘন হয় না বহাল থাকে? এইটাই প্রমাণ। এই ব্যাখ্যাটা হইল শুদ্ধ, আর যে ব্যাখ্যার দ্বারা নবী গুনাহগার সাব্যস্ত হয় সেই ব্যাখ্যাটা ভ্রান্ত। গেল নবীগণ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। সমস্ত নবী রসুল আজীবন বেগুনাহ। আপনাদের মনে রাখতে হবে এবং জীবন ভর স্মরণ রাখতে হবে, যেন জীবনে কোনোদিন কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করে যার দ্বারা গুনাহ সাব্যস্ত হয়, তখন যেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ থেকে বিচ্যুত না হন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শকে আঁকড়ে ধরে রাখার স্বার্থেই এই ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে। নবীগণের জীবনের কোনো ঘটনার এমন ব্যাখ্যা করা যাবে না যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর মূলনীতি লঙ্ঘন হয়। ব্যাখ্যা করতে হবে আল্লাহর মূলনীতি বজায় রেখে। নবীগণ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এর অর্থ হলো, রাসূল বলেন সমস্ত নবী রসুলগণের আরেকটা শান আছে, আরেকটা মান আছে, আরেকটা মর্যাদা আছে। সেটা হলো দাফন করার পর থেকে আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। সমস্ত নবীগণের বেলায় আল্লাহ প্রদত্ত একটা শান, মান, মর্যাদা হলো দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। দাফন করার পর থেকে আল্লাহ জীবিত করে দেন। কাজেই সমস্ত নবী দাফন করার পর থেকে জীবিত অবস্থায় আছেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। দাফন করার পর থেকে সমস্ত নবী রাসূলগণ জীবিত অবস্থায় আছেন, এটা হইল নবী সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। কেউ যদি দাফনের পরেও কোনো নবীকে মুর্দা মনে করে, তাইলে তার ব্যাখ্যাটা ভ্রান্ত। সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে আহলে বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যায়। গেল নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। 1 নম্বর সহি ব্যাখ্যা, সকল নবী বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা, সকল নবী দাফনের পর থেকে জীবিত। একটা হাদিসের মর্ম বুঝলে বিষয়টা চমৎকার হয়ে যাবে আপনাদের কাছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তার বাহিনী সারা পৃথিবী জুড়ে মোতায়েন করে রেখেছেন। যে কোনো সময় যে কোনো দেশের যে কোনো উম্মত আমার নামে দুরুদ সালাম পড়লে ওই সমস্ত ফিরিস্তারা তার পড়া দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার যে কোনো দেশ থেকে যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর নামে দুরুদ সালাম পড়লে নবীর রওজা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন। আমি একটা ব্যাপারে দুঃখিত, দুরুদ সালাম সম্পর্কে কিছু আলোচনা এখানে হওয়া দরকার ছিল। দুঃখিত আমি, যে আমার আলোচ্য বিষয় নয় এবং আনুষঙ্গিকভাবে আলোচনা করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, তাই সংক্ষেপে একটু আলোকপাত করি শুধু। আল্লাহ যখন আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ো এবং তাকে সালাম দাও। বলুন, আল্লাহ কোরআনে সমস্ত মুমিন মুসলমানদেরকে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার এবং তাকে সালাম দেওয়ার আদেশ করেছেন কিনা? এই আয়াত নাযিল করার পর সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আপনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন নামাজের আত্তাহিয়াতের ভিতরে। কোথায়? নামাজের আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ রাসূলের মাধ্যমে মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন নবীকে কিভাবে সালাম দিতে হবে। সেটা হলো
আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আইয়ুহান নাবিয়্যু আগে বলল না আসসালামু আলাইকা আগে বলল? এটা হইল নবীকে সালাম দেওয়ার আদব। আগে ডাক মারা পরে সালাম দেওয়া আদবের সাথে হয় না। আগে সালাম দিয়া পরে ডাক দিলে নবীর সাথে আদব রক্ষা হয়। বলেন তো, নবীর দরবারের আদব রক্ষা করার কোনো নিয়ম নীতি কোরআন হাদিসে নাই? তাহলে আমরা কোরআন হাদিসের নিয়ম নীতি শিখবো না, মন গড়া যুক্তি দিতে যাব কেন? মন গড়া যুক্তি তো আহলে সুন্নতের পদ্ধতি নয়, মন গড়া যুক্তি আহলে বেদাতের পদ্ধতি। তাই সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আত্তাহিয়াতের ভিতরে আল্লাহ আপনার মাধ্যমে আমাদের শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনাকে আপনার নামে কিভাবে দুরূদ শরীফ পড়তে হবে সেটা তো আমরা জানি না, আপনি আমাদের শিক্ষা দিন। এই প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, বলে আল্লাহ রাসূল দুইটা দুরূদ শরীফ পড়িয়া শোনাইলেন। বললেন তোমরা যদি এইভাবে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে যদি দুরূদ শরীফ পড়ো, তাহলে আল্লাহ যে বলছেন আমার প্রতি দুরূদ শরীফ পড়ার হুকুম দিয়েছেন, উত্তম পদ্ধতিতে আল্লাহর হুকুম পালন হবে। এবার বলেন এইভাবে দুরূদ শরীফ কোনো মুসলমান নামাজও পড়েনি, তাহলে কেমন পদ্ধতিতে এরা দুরূদ শরীফ পড়ার হুকুম পালন করে? উত্তম পদ্ধতিতে, উত্তম পদ্ধতিতে। অথচ উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পর্ব দূরের কথা, জীবনে কোনোদিন নামাজই পড়ে না, সেও যারা উত্তম পদ্ধতিতে দুরূদ শরীফ পড়ে এদের বিরুদ্ধে বলে এরা তো দুরূদ শরীফ পড়ে না। এটা যেমন একটা গল্ফের মতো। গল্পটা হইল, চালনি ছিলেন আপনারা, চালনি ছিলেন, চালনি, সুই ছিলেন, সুই, চাল নিয়ে সুই রে কয় তোর পিছনে ছিদ্র কেন? কেটায় কারে কয়? শুয়ে কয় আমার একটা দেখছস, তোর কত আজার খবর আছে নি? এই ধরনের কাণ্ড। আল্লাহর রাসূল যেভাবে দুরূদ শরীফ পড়ার কথা বলেছেন, এইভাবে যারা দৈনিক 5 বার দুরূদ শরীফ পড়ে এরা বলে পড়ে না, আর যারা একবারও পড়ে না এরা বলে নবীর আশিক, নবীর পাগল, নবীর নামে দুরূদ পড়ার লাগে এরা বলে পাগল। এটা ওই গল্পের মতো, যে গল্পে বলা হয়েছে চাল নিয়ে শুইয়ে রে কয় তোর পিছনে ছিদ্র কেন? শুইয়ে কয় আমার একটা দেখছস, তোর কটা খবর আছে নি? এর বেশি আজকে দুরূদ সালাম সম্পর্কে আমার আলোচনা করার আর সময়ও নাই, আমার আলোচ্য বিষয় না। এবার মূল কথার দিকে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে অসংখ্য অগণিত ফেরেশতার বাহিনী মোতায়েন করে রেখেছেন, কিয়ামত পর্যন্ত যত দেশের যত উম্মত যতদিন আমার নামে দুরূদ সালাম পড়বে সবগুলি আমার রওজা শরীফে পৌঁছে দেবে। কিন্তু যদি কোনো উম্মত কোনো সময় আমার রওজা শরীফের পাশে এসে দুরূদ সালাম পড়ে, তাহলে আমি নিজের কানে শুনব, নিজের মুখে জবাব দেব। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নিজের কানে শুনবেন কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা? নিজের মুখে জবাব দিবেন কিভাবে? মুর্দা থাকার কারণে না জিন্দা? সুতরাং জিন্দা নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী সম্পর্কে 1 নম্বর সহিহ ব্যাখ্যা হলো নবীগণ আজীবন বেগুনাহ। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিভাষায় বলা হয় মাসুম। নবীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে নবীগঞ্জে বেগুনাহ, এই কথাটা আহলে সুন্নতের পরিভাষায় কি বলা হয়? মাসুম। আর দাফন করার পরের থেকে যে নবীগণ জিন্দা, এই কথাটাকে